বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। একসময় দেশের অর্থনৈতিক খাত ও ক্ষুদ্র ঋণ ব্যবস্থার রূপকার হিসেবে যাকে দেখা হতো, আজ তিনি নানা অভিযোগের সম্মুখীন। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ ওঠায় রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে। যে সেনাবাহিনী তাকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন আর তার প্রতি আগের মতো আস্থা রাখছে না। শুরু থেকেই সেনাপ্রধান ও ইউনূসের মধ্যে আদর্শগত পার্থক্য ছিল, যা সময়ের সঙ্গে আরও প্রকট হয়েছে। দিন দিন তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে এবং ইউনূস সেনাপ্রধানকে সরানোর জন্য ইসলামী উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সহায়তা নেওয়ার চেষ্টা করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এটি তার জন্য সহজ কাজ নয়। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো তার উপর থেকে আস্থা হারিয়েছে। বিএনপি ও বামপন্থী দলগুলো একসময় তাকে সমর্থন করলেও এখন তারা তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জাতীয় পার্টি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলও তাকে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখছে। এমনকি জামায়াতে ইসলামীর মতো সংগঠনও তার কর্মকাণ্ডে সন্তুষ্ট নয়। বর্তমানে একমাত্র উগ্র ইসলামী সংগঠন ও তাদের সহযোগীরাই তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এর ফলে যেসব ছাত্র, যুবক এবং সাধারণ মানুষ একসময় তাকে সমর্থন করেছিল, তারাই এখন তার বিরুদ্ধে সোচ্চার। তার প্রতারণা, দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি এবং প্রশাসনিক ব্যর্থতা এখন প্রকাশ্যে চলে এসেছে। বর্তমানে তিনি জাতিসংঘ ও চীনের সহায়তা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন। তবে আন্তর্জাতিক শক্তিগুলোরও সীমাবদ্ধতা আছে এবং তারা কেবলমাত্র নিজেদের স্বার্থের জায়গা থেকেই পদক্ষেপ নেয়। তাই এককভাবে বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। ডক্টর ইউনূস এখন কঠিন সময় পার করছেন। দেশের জনগণের আস্থা হারানোর পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামরিক মহলে সমর্থন হারিয়েছেন। ভবিষ্যতে তার টিকে থাকা অনেকটাই নির্ভর করবে রাজনৈতিক চালচিত্রের পরিবর্তনের ওপর। তবে বাস্তবতা হচ্ছে, জনসমর্থন ছাড়া কোনো শাসকের পক্ষে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়।